আসসালামাইকুম সবাইকে। দেখেন, সংসদে কোনো কথা নাই, জুলাই সনদ নিয়ে তো কোনো কথা হবে না, দ্বিতীয় অধিবেশন যেহেতু চলতেছে। কিন্তু বাস্তবায়ন হবে কিনা সেই নিয়ে কোনো বাহিরেও কোনো কথা নাই, ভিতরেও কোনো কথা নাই, মানে আমরা ভুলতে বসছি আর কি। রামি স্যার বিচারের রায়, ফাঁসির রায় মানে দিচ্ছে, আমরা ঠান্ডা হয়ে গেছি। রামি স্যার মা সেদিন বলতেছিল যে, তখন সরকার থেকে বলছিল যে আমরা সবাই আপনার পাশে আছি, কই এখন কাউরে আর চোখে দেখি না আমরা, মানে আমরা তাদের কাছে গিয়েও আমরা তাদের এখন খুঁজে পাই না। রামি স্যার বাবা বলছিল যে বিচার পাবো কিনা জানি না, সেই কথাটার জন্য সরকার অতটুক পর্যন্ত করছে। এবং রামি স্যার হত্যাকারীদের তো ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে। আমি বলছিলাম যে এক কাপ চা সকালবেলা ঘুম থেকে উঠে আর ফাঁসির রায় শোনার মানে কথা আমার কাছে সেম, মানে আনন্দের। এক কাপ চা খেয়ে আমার কাছে যে তৃপ্তি লাগে, ওই কথাটা শুনে অতটুকু তৃপ্তি লাগে। তার চেয়ে বেশি তৃপ্তি লাগতো যখন দেখতাম যে ফাঁসির রায় কার্যকর হইতো। আমি বলছিলাম এই কথাটা, যে আমার কাছে একদম দুইটা সিমিলার মনে হয়। তো ফাঁসির রায় কার্যকর হোক, রামি স্যারটাও দেখি। রামি স্যার আগে দেখেন কতজন ফাঁসির রায় ঝুলে আছে, রসুখা সিরিয়াল কিলার। হ্যাঁ, আজকে কিন্তু সে জেলে বসে দিব্যি মনে করেন যে, সে মনে করেন যে আরামসে, প্রদীপ আরামসে মনে করেন যে আছে না, কি যেন ওই ছেলেটাকে মারা হয়েছে না কি যেন, এরকম কিছু দেখেন। এটা কিন্তু ফোকাসে আসলো না। ওই যে বললাম যে রামিসার ঘটনাটা ঢাকা কেন্দ্রিক, তারপরে হচ্ছে যে ওই ওই এলাকার মানে মিরপুরের মানুষ ভাই এমনিও জঙ্গল। আমি মানে উইথ ডিউ রেসপেক্ট, ভালো সেন্সে কথাটা ইউজ করলাম। এক মন্ত্রী বলছিল যে তারেক রহমান সাহেব শ্যামলি দেখতে গেছে, বুঝছেন? এই হলো মন্ত্রী। মানে রামিসা কই মারা গেছে, কই ওর বাসা এটাও জানে না, মানে বলতেছে যে ইয়াতে দেখতে গেছে, শ্যামলি রিং রোডে দেখতে গেছে। মানে হাসি পায় আর কি, বুঝছেন না? আপনারা মন্ত্রী হইছেন, মানে আপনারা কি নিয়ে আছেন আমি সেটাই বুঝি না মাঝে মাঝে। থাকবেন তো আপনি আমাদের নিয়ে, আমাদের প্রবলেম নিয়ে, আমাদের প্রবলেম থাকবে আপনাদের মাথার মধ্যে। নাকি আপনারা আখের গুছান, নাকি ওই যে কোন ব্যাংক থেকে কোন ব্যাংকে টাকা সরাইবেন, কেমনে আবার জালিয়াতি করবেন, মানে এইগুলা নিয়ে থাকেন। আমার মাঝে মাঝে তাই মনে হয়, কোন হসপিটালটা বন্ধ করে দিবেন, কোন হসপিটাল থেকে মনে করেন যে এই হবে, মানে বিচার বিবেচনা করছেন? এই যে 8 দিন হসপিটালটা বন্ধ করে দিচ্ছেন বা দিচ্ছেন, এখানে যে কতগুলো পেশেন্ট আছে ওদের কথা চিন্তা করছেন? আগে ওদের ব্যবস্থা করছেন? সরকার, আমি আপনাকে বলি, ন্যায্য কথা বলতেছি, কারোর পক্ষ নিয়ে কথা বলতেছি না। আমার কথা হচ্ছে যে মানুষ কান্নাকাটি করতেছে, রাস্তায় গিয়ে দেখেন। তারপরে যে বৃষ্টি, মানে বাচ্চাদের নিয়ে সরাইতে পারতেছে না, কারোর বাচ্চা ব্লাড ইনফেকশন হয়ে গেছে, ওই বাচ্চাটা নিয়ে যাবে কোথায় সে, যেখানে সে 50% খরচে করতেছিল। আমার কথা হচ্ছে 15 দিন টাইম দিতেন, 1 মাস টাইম দিচ্ছেন আপিল করার জন্য। ওই আপিল করা পর্যন্ত সরকার মানে চালাইতে দিতেন সেই হসপিটালগুলোরে, দিবেন না। অথচ এদিক দিয়ে মনে করেন যে 600 বাচ্চা মারা গেছে হামের, আপনারা কি করতে পারতেছেন? মানে কি করতে পারতেছেন? কিছু করতে পারছেন? আমি বলছিলাম যে আমাদের সুযোগ সুবিধা কমাই দিয়ে এই হামের বাচ্চাদের জন্য কিছু করেন। আপনারা কি এতটাই পারলেন না? এক ফটোগ্রাফার তার মানে চাকরি করতো, তার ফটোর মানে জাস্ট মানে ক্যামেরাটা বিক্রি করে, মানে এই যে আইসিইউর নল, মানে অক্সিজেন দিবে, সেই নলটা কিনে আনলেন, যে বাচ্চাটা মারা গেছে। বুঝছেন? এখন আমরা কই আছি? অ্যাম্বুলেন্স দিয়ে বাচ্চাটাকে বাড়িতে নিয়ে যাবে, সেই অ্যাম্বুলেন্সটাও সে পায় না ওই হসপিটাল থেকে। ভালো থাকবেন।